আজকে আমি আপনাদের সাথে মদ নিয়ে কথা বলবো। মদওয়ালা হরফ এবং মদ ছাড়া হরফের পার্থক্য খুব সহজে বোঝাবার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে সকলে ভালোভাবে লক্ষ্য করুন। এখানে আছে বা জবর বা, এখানে বার সাথে একটা আলিফ আছে, বা আলিফ জবর বা। কেউ যদি পড়ে বা জবর বা আলিফ জবর বা, তাহলে তার একটা পড়া শুদ্ধ হয়েছে, একটা পড়া ভুল হয়েছে। এখানে হলো হরকত, আর এখানে আছে জবরের পরে খালি আলিফ আছে। জবরের পরে খালি আলিফ থাকা মানে হচ্ছে এক আলিফ টেনে ফুরিতে হয়। কাকে টানবেন? যে হরফের ওপরে এক জবর থাকবে ওই হরফটাকে টানবেন। তো শুরু করে দেখেন, বা জবর বা আলিফ জবর বা, একটু লম্বা করে আপনাকে পড়তে হবে। এবার এখানে দেখেন, তাজির তি, তায়াজির তি, জিরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ। জিরের বাম পাশে জজমলা ইয়া থাকলে এক আলিফ টানিয়া ফুরিতে হয়। তাজিতি, তায়াজিতি, সাফিস সু, সা ওয়াও ফিস সু। এখানে আছে ফিস, এখানে আছে ফিস। ফিসের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া ফুরিতে হয়। অর্থাৎ এই ফিসটাকে আপনি টানবেন, সার ওপরে ফিস আছে, সারটাকে টানবেন, সা ওয়াও ফিস সু। এখানে পার্থক্য কি দেখলেন? বা জবর বা আলিফ জবর বা, উচ্চারণ সেম, তবে এখানে টান না। এই হরফের মধ্যে কি আছে? টান আছে। তাজিতি, তাইয়াজিতি, এখানে টান না, এখানে টান আছে। কেন টান আছে? জিরের পরে জজমলা ইয়া থাকার কারণে এই জিরটাকে আপনাকে এক আলিফ টানতে হবে। সাফিস সু, সাওয়াও ফিস সু, উচ্চারণ কিন্তু একই। পার্থক্য কি? এই হরফের মধ্যে টান নাই, এই হরফের মধ্যে টান আছে। আশা করি সকলে বুঝতে পারছেন।